কোনো কিছু এত গ্যারান্টি দিয়ে বলা যায় না, জানো তো আন্টি। এই ধরো তুতুল রানীর আজকে সাংঘাতিক ফেম হল, প্রচুর নাম ডাক হলো, হাতে প্রচুর টাকা পয়সা আসে, তখন তো স্বাভাবিকভাবে ও কাছে সারা পৃথিবীটা ওপেন হয়ে যাবে। তখন ও সারা পৃথিবীর কাছে ছুটে যেতে চাইবে, পাগল হয়ে যাবে ছুটে যাওয়ার জন্য। এটাই স্বাভাবিক, কত তো দেখলাম জীবনে। আর একটা কথা কি বলতো আন্টি, এই মুহূর্তে আয়ুষের যে পজিশন, তাতে না আছে ওর কাছে টাকা পয়সা, না আছে কোনো কাজকর্ম। দিন দিন আয়ুষের নামও কমে আসছে, কাজের মধ্যে না থাকলে নাম এমনিতেই কমে যায়। আর এইভাবে যদি নাম কমতে থাকে, তাহলে একটা সময়ের পর আয়ুষকে নিয়ে আর কেউ আলোচনাই করবে না। তাতে কি হবে বলো তো, আর কিছুদিন পরে আয়ুষ ফসল হয়ে যাবে। আর যদিও আলোচনা করে, তাহলে এটাই বলবে যে আয়ুষ কুমারের মতো একটা হিরো স্ফুলিঙ্গের মতন এসেছিল, আবার স্ফুলিঙ্গের মতো চলেও গেছে। এই পরাজয়টা কিন্তু আয়ুষ কখনোই মেনে নেবে না। আর তার পাশাপাশি ও যদি এইটা দেখে যে তার তুতুল রানী এত ফেমাস হয়ে গেছে, তার এত নামডাক হয়েছে, হাতে এত টাকা পয়সা এসেছে, এবং সবটাই সেই ঋষির হাত ধরে, আয়ুষ সেটাকে মানসিকভাবে মানতে পারবে না। আর সেখানেই হবে তুলকালা, এটা হবে। তুমি আমার কথা মিলিয়ে নিও আন্টি। কিন্তু দেখো, সবটাই কিন্তু ভবিষ্যৎ। মানে তুতুল হিরোইন হিসেবে ক্লিক করবে কিনা, তারপর ঋষি ওকে নিয়ে আবার ছবিতে কাজ করবে কিনা, অনেক ফ্যাক্টর আছে এখানে। এক্স্যাক্টলি, এই সব কিছু বোঝা যাবে কালকের পেপারটা দেখে। পেপারের রিভিউ দেখলেই বোঝা যাবে যে তুতুল রানীর আগামী দিন কি নিয়ে অপেক্ষা করছে। তাছাড়া তুমি যে বলছো তুতুল ছবিতে অভিনয় করবে, আর তোমার কি মনে হয় যে আয়ুষ তুতুলকে অভিনয় করতে দেবে? আজ বাদে কাল ওর বাচ্চা হবে, ও তখন ওর বাচ্চাটাকে নিয়ে আটকে যাবে। কি যে বলো তুমি আন্টি, সংসার, ছেলে মেয়ে, এসব শিল্পীদের মানায় নাকি? কি বললে? যা শুনেছো তাই বলেছি। সংসার, বাচ্চা কাচ্চা, এসব শিল্পীদের জীবনে মানায় না। বুঝতে পারলেন? না, বাচ্চাটা তো হচ্ছে, সেটা কি আর কোনোভাবে আটকানো যাচ্ছে? বাচ্চা হওয়াটা আটকানো না গেলেও বাচ্চা টিকে থাকাটা যে আটকানো যাবে না, সেটাকে বলতে পারে। বাচ্চাটা হলেই যে বাচ্চাটা টিকে যাবে, বা বাচ্চাটা হলেই যে বাচ্চাটা ওর কাছে থেকে যাবে, এমনটা তো নাও হতে পারে। মধুশ্রী, কিছু একটা বললে, অথচ বললে না তুমি। সব কথা এত আগে থেকে জানতে চাও কেন আন্টি? না, চাইবো না, বিশ্বাস করো আমি জানতে চাইবো না। কারণ তোমার এই মেকআপটা দেখে আমি নিজে তো রীতিমতো ঘাবড়ে গিয়েছিলাম, আমি চিনতে পারিনি। তারপর যখন চিনতে পেরেছি, তখন তোমার বাড়িতে আমি নিজেকে খবর নেবো এসব বলে টলে সামাল দিচ্ছি। বাট আমার কিন্তু এখন খুব ভয় করছে মধু। কিসের ভয়? না, ওরা যদি এখন তোমার তোমার বাড়ি টাড়ি কোথায় এসব জানতে চায়, তাহলে? বাড়ি জানতে চাইলে জানতে চাইবে। তুমি আমার বাড়িতে গেছো, আমার বাড়িটা দেখিয়ে দেবে, ব্যাস। কি বলছো মধু? তুমি কি আমাকে ফাঁদে ফেলতে চাইছো নাকি? বারে, কাম অন, আমি তোমায় ফাঁদে কোথায় পেলাম? আমি তো সিম্পল কথা বললাম। দেখো, তুমি আমার বাড়িতে গেছিলে, আমি কোন বস্তিতে থাকি সেটা তুমি জানো, তুমি আমার বাড়িটা দেখেছো। আমার সম্পর্কে কেউ যদি তোমার কাছে কিছু জানতে চায়, আমি কোন বস্তিতে থাকি এটা যদি দেখতে চায়, তাহলে তো তোমাকেই নিয়ে যেতে হবে, তাই না? দেখো, আমি ঠিক বলিনি? তখন তো তোমায় সঙ্গে করে নিয়ে যেতে হবে। দেখেছো? হ্যাঁ, দেখেছো? আমি হলাম গিয়ে একেবারে চিরকালের বোকা একটা। এই জন্য অংশু আমাকে বলে যে আমি নিজে সব ব্যাপারে এগিয়ে যাই, তারপর সবার আগে আমি বিপদে পড়ি। আমি তোমায় বিপদে কোথায় ফেললাম? দেখো, আমার সম্পর্কে কেউ যদি খোঁজ নিতে চায়, তাহলে তাকে ওখানে যেতে হবে।
দেখো, তুমি বস্তিতে গিয়ে আমার খোঁজ নিয়েছিলে, সুতরাং আমার সম্পর্কে কেউ খোঁজ নিতে গেলে তাকে বস্তিতেই যেতে হবে, এইটুকুই তো বললাম। মানে এইটুকু বললে মানেটা কি? হ্যাঁ, আরে তাহলে ওরা তোমাকে এখান থেকে চলে যেতে বাধ্য করবে, তুমি এখানে থাকতে পারবে না। তাহলে আমাদের আমাদের পরবর্তী প্ল্যানিং গুলোর কি হবে মধু? হ্যাঁ, কি হবে সেগুলো? প্ল্যান কি আমার একটা আন্টি? এইসব কাজে অনেকগুলো প্ল্যান নিয়ে নামতে হয়। একটা প্ল্যান সাকসেসফুল না হলে আবার একটা প্ল্যান করতে হয়। আমি প্রথমেই আমার মায়ের তরফ থেকে আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার মা এখানে আসার জন্য ভীষণই ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু হঠাৎ করেই আজ সকাল থেকে বয়সজনিত কারণে তার একটু শারীরিক অসুবিধা হওয়ায় তিনি আসতে পারেন। আর সেই কারণেই আমার স্ত্রী এখানে আজ অনুপস্থিত। আমার বয়স্ক মাকে একা রেখে আমার পক্ষে আসা সম্ভব হয়নি। আমার মা ঋষিকে শুভেচ্ছা জানিয়েছেন এবং সেই সুযোগে আমি আমার শুভেচ্ছা বার্তা ঋষির কাছে পৌঁছে দিলাম। এবার আমি অনুরোধ করব শ্রীমতী সাবিত্রী চট্টোপাধ্যায়কে শ্রীমতী উমাদেবীর স্মারকটি তার সুযোগ্য পুত্র শ্রী দীপমান চ্যাটার্জির হাতে তুলে দিতে। এবার আমাদের সঙ্গে আছেন শ্রী দীপমান চ্যাটার্জি, বহুদিনের অভিজ্ঞ মানুষ। উনি যদি দু চার কথা বলেন তাহলে আমাদের খুব ভালো লাগবে। আমি নিশ্চয়ই এই সম্মান বহন করে আমার মায়ের কাছে নিয়ে যাব। আর আজকের দিনে ঋষিকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আমি এই ছবিটি না দেখেই বুঝতে পারছি যে ছবিটি একটি উচ্চমানের ছবি হবে। আর এ ব্যাপারে আমার আন্টি সাবিত্রী চট্টোপাধ্যায়ের কথা আমার শিরোধার্য। আন্টি বলেছেন যে কোনো মানুষের কাজের বিচার করতে গেলে আগে সেই মানুষটিকে বুঝতে হবে। সত্যি ঋষি চরিত্রটি একটা সময় বেশ কিছুদিন ধোঁয়াশা ছিল, তারপর একটা সময়ের পরে আমি ব্যক্তিগত পরিচয়ের সুবাদেই বুঝতে পারি যে ঋষির মতো মানুষ খুব কম আছে। আমার অভিজ্ঞ চোখ ঋষি সম্পর্কে যা জানার জেনেছে, যা বোঝার বুঝেছে। ঋষি আজ নিজের গুণেই আমাদের পরিবারের খুব কাছের একজন মানুষ। আয়ুষকে ছেড়ে এই পৃথিবী থেকে একদিন না একদিন আমাকে চলে যেতেই হবে, কিন্তু যাবার আগে এই সত্যটা জেনে যাব যে ঋষির মতন একজন নিঃস্বার্থ বন্ধু আয়ুষের পাশে থাকবে। আমার ফিল্মে যারা অভিনয় করেছেন তারা প্রত্যেকেই এক একটি মাইলস্টোন। শুধুমাত্র একটি নতুন মুখ রয়েছে আমার ছবিতে। এই মুখের নাম শ্রীমতী সোহাগ চট্টোপাধ্যায়, যিনি এই সিনেমায়, আমার সিনেমায় যিনি সোহা নামে পরিচিত হয়েছেন।
আমার খুব ভালো লাগবে আজকের এই দিনে উনি যদি মঞ্চে এসে দু চার কথা বলেন। যাও, এবার তোমার নাম অ্যানাউন্স করে দিয়েছে। কিরে দুদু, যা। চোখের